আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সারদের জন্য যারা ইংলিশে কমিউনিকেশন করতে চান ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে এমন 20টি কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি ডে বাই ডে ইংলিশ কমিউনিকেশন প্র্যাকটিস করতেছি। আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করতে চান তাহলে আমাকে এখানে কমেন্ট করতে পারেন, যে কমিউনিকেশন প্র্যাকটিস লিখে কমেন্ট করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি একটা টিম নিয়ে যদি আমি কমিউনিকেশন প্র্যাকটিসটা করি তাহলে এটা আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। ওকে, তো চলুন দেরি না করে শুরু করে। আজকে আমি 20টা কোশ্চেন নিয়েছি, এখানে 20টা কোশ্চেন ডিসকাস করব। তো কিভাবে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট আপনাকে কি কি ধরনের কোশ্চেন করতে পারে, আহ, এগুলো আমি নিয়েছি ফাইবার থেকে, এগুলো আমি নিয়েছি আপনার এআই থেকে, এগুলো আমি নিয়েছি আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে নিয়েছি। তো চলুন দেরি না করে শুরু করি। কোন 20টি কোশ্চেন একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য গুগল অ্যাডস অথবা আপনি আদার যদি কোনো আপনি সার্ভিস দিয়ে থাকেন তাহলে সেগুলোর জন্য জরুরি। ওকে, তো ফার্স্টে আপনাকে একজন ক্লায়েন্ট ইন্ট্রো ভিডিও হলো যে হাই হ্যালো কেমন আছো, তারপর ক্লায়েন্টের বিজনেস নিয়ে ডিসকাস করলেন। বিজনেস ডিসকাস করার পর ক্লায়েন্ট আপনাকে অবশ্যই এই কথাটা বলতে পারে, ডু ইউ গ্যারান্টি সেলস আর রেজাল্ট? কারণ এখানে ক্লায়েন্টের টাকা নষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট আপনাকে এই কথাটা বলতেই পারে। ওকে, তো এখানে আপনাকে বলতে হবে সেলস অল ইটস ডিফারেন্ট ফ্যাক্টরস লাইক প্রোডাক্ট কোয়ালিটি, ওকে, সার্ভিস স্টোর ডিজাইন অ্যান্ড প্রাইসিং। My goal is to drive target traffic to your store, but outcomes also reflect on landing page, websites or others variable. Okay, websites or other variable. And while we write strategy helps, there are no guarantees. This is isn't get rich quick scheme. ওকে, এখানে একজন ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আসলে সেলস ডিপেন্ড করে তোমার যেসব প্রোডাক্টের কোয়ালিটি আছে, তোমার ওয়েবসাইটের ধরন কেমন, সবকিছুর উপর নির্ভর করে। এবং আমার কাজ হলো তোমারকে একদম রাইট অডিয়েন্সের কাছে তোমার গুগল অ্যাডসটা কিংবা তোমার ফেসবুক অ্যাডসটা পৌঁছায় দাও। এখন ক্লায়েন্ট এসে ডিসিশন নেবে যে তোমার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে ক্লায়েন্ট অবশ্যই তোমার কাছ থেকে কিনবে। এভাবে ক্লায়েন্টকে বোঝাই দিতে হবে। এছাড়া আপনি এক্সট্রা একটা অ্যান্সার দিতে পারেন, নো আই ডোন্ট ডু নট বাট আই গ্যারান্টি টু শো ইউর অ্যাডস আর রাইট পিপল হু আর এক্স্যাক্টলি সার্চিং ইউর প্রোডাক্ট সার্ভিস অন গুগল। এভাবে আপনি একটা এক্সট্রা অ্যান্সার দিয়ে দিতে পারেন। ওকে, ওকে। অ্যান্ড 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ অফার অনগোয়িং ম্যানেজমেন্ট? তুমি কি অনগোয়িং ম্যানেজমেন্ট করো? এখানে আপনি যে অ্যান্সারটা দিবেন, ইয়েস আই মান্থলি ম্যানেজমেন্ট ইজ অ্যাভেলেবল অন অ্যাডস ওয়ান্স, শ্যালো রিকোয়ার লঙ্গার টার্ম, ডু রিচ আউট টু মি সো আই ক্যান সেন্ড ইউ কাস্টম অফার। এখানে ক্লায়েন্টকে বলতে হবে যে হ্যাঁ, আমি মান্থলি ম্যানেজমেন্টের জন্য আমি সম্পূর্ণ অ্যাভেলেবেল আছি এবং তুমি যদি চাও আমি তোমাকে একটা কাস্টম অফার পাঠাতে পারি। এখানে 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, হাউ উই মেজার কনভার্সন থ্রু গুগল ক্যাম্পেইন? আমি গুগল ক্যাম্পেইন থেকে কিভাবে আমার কনভার্সনটা মেজার করব। ওকে, এখানে একজন ক্লায়েন্ট ফ্রিল্যান্সার হিসেবে আপনি অ্যান্সার দিবেন, দিস উইল ডিপেন্ডস অন দ্য রেজাল্টস ইউ মে ওয়ান্ট টু অ্যাচিভ অ্যান্ড thanks to Google tracking we are able to track leads, traffic, website conversion and campaign and comment from the campaign as long the Google tag is linked to your website or landing page। মানে আমি তোমার কনভার্সন ট্র্যাকিংটা করে দিব এবং তোমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে তোমার গুগল অ্যাডস এর যে কানেকশন সেগুলো আমি কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে তোমার যে লিড কোডা পাইতেছো, তোমার সেলস কোডা পাইতেছো, এগুলো সবকিছু আমি কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে করতে পারবো। এখন তুমি এটা নিয়ে চিন্তা করো না এভাবে। মানে কি ক্লায়েন্ট যখন বলবে তো আমি কিভাবে মেজার করবো আমার কনভার্সন গুলো গুগল ক্যাম্পেইন থেকে আসতেছে, তখন ক্লায়েন্টকে এটা বলতে হবে। হাউ ডু ইউ নো হুইচ কিওয়ার্ডস উইল ওয়ার্ক? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে কোন কিওয়ার্ড আমার উইনিং কিওয়ার্ড। এখানে আপনাকে বলতে হবে আই উইল ইউজ মাল্টিপল টুলস টু মেজার ইউর ওয়েবসাইট। এখানে আপনি বলতে পারেন আই উইল ইউজ Google Ads keyword planner to measure your websites and exact the keywords with good search volume and competition। আমরা মেইনলি Google Ads এর যে keyword planner টুল আছে সেটা দিয়ে Google Ads এর জন্য মূলত আমরা keyword রিসার্চ গুলো করে থাকি, এখান থেকে ভালো রেজাল্ট আপনি পাইতে পারেন। ওকে, therefore we are targeting the right keywords and audience who will potentially convert। এবং এখান থেকে আপনি জানতে পারবেন যে কোন কিওয়ার্ডে আপনার কাস্টমার গুলো কনভার্ট হইতেছে এবং কোন কিওয়ার্ড দিয়ে আপনি উইনিং কিওয়ার্ড। অ্যান্ড আপনি গুগল সার্চ থেকে আপনি কিওয়ার্ডটা নিতে পারেন, সেখানেও কিন্তু খুব দুর্দান্ত কিওয়ার্ড পাওয়া যায়। হোয়াট আই নিড বিফোর প্লেসিং অ্যান অর্ডার? বলতেছে যে এই অর্ডার প্লেস করার জন্য আমার কি কি দরকার। ওকে, ইউ উড নিড এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এন্ড হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড টু বিলিং মেথড ফর দ্য অ্যাকাউন্ট। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ রিচ আউট টু মি। এখানে ক্লায়েন্ট কোয়েশ্চেন করতে পারে যে আমার এই অর্ডারটা প্লেস করার জন্য আমার কি কি প্রয়োজন। তো এখানে আপনাকে বলতে হবে ইউ নিড এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তোমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দরকার এন্ড সাকসেসফুলি অ্যাডেড টু বিলিং মেথড। তোমার বিলিং মেথড অ্যাড করতে হবে তোমার অ্যাকাউন্টে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তুমি যদি এটা করতে কোনো সমস্যায় পড়ো, মানে ক্লায়েন্টরা যখন বিলিং মেথড অ্যাড করে তখন অনেকগুলো কোয়েশ্চেন থাকে, অনেকগুলো আপনার তার ট্রেড লাইসেন্স যোগ করতে হয়, তার অনেক কিছু যোগ করতে হয়, তার
মানে পাসপোর্ট লাগে, অনেক কিছু লাগে। তো এই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে হেল্প করতে পারেন। ওকে, এখানে হোয়াট এখানে এক্সট্রা অ্যান্সার করতে পারেন, হোয়াট ডু ইউ আই নিড টু গেট স্টার্টেড দিস প্রজেক্ট। ওকে, এখানে আপনি বলতে পারেন যে ডিসকাস দ্য প্রজেক্ট উইথ মি, গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্সেস, নিড ইউর জিমেল আইডি অ্যান্ড টু ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, দেয়ার ইজ এ কোয়েশ্চেন টু অ্যান্সার হোয়েন প্লেসিং অ্যান অর্ডার। এটা দরকার না, এটা বাদ দেন। ডু ইউ ডু ক্যাম্পেইন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে বলতেছে তুমি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে তুমি কি ইয়ে করো। এক্ষেত্রে আপনি কি আপনি বলবেন যে ইয়েস আই উইল ক্রিয়েট ইউর ক্যাম্পেইন ইন ইংলিশ ফার্স্ট, আমি তোমার ক্যাম্পেইনটা প্রথমত ইংলিশে করবো, দেন তোমার কিওয়ার্ডগুলো রিসার্চ করবে ইংলিশে, দেন তোমার অ্যাড কপিগুলো করবে ইংলিশে। বাট যদি তোমার কখনো অন্য ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় তাহলে তুমি তোমার যে ল্যাঙ্গুয়েজের যে ইয়াগুলা, ল্যাঙ্গুয়েজের যে তোমার যে মানে ট্রান্সলেট গুলো, সেগুলো তো যদি তুমি আমাকে দাও আমি অবশ্যই এটা করে দিতে পারবো। আর এগুলা করা এখন সহজ, কারণ ট্রান্সলেট দিয়ে আপনি ইতালিয়ান ভাষায় কোন, ফ্রেঞ্চ ভাষায় কোন, জার্মান ভাষায় কোন, আরবি ভাষায় কোন, সব ভাষায় আপনার কিওয়ার্ড রিসার্চ করেন, অ্যাড কপি করেন, এগুলো সবগুলো করা যায় এবং আমরা করতেছি অলরেডি। হাউ ডু ইউ ফাইন্ড গুগল অ্যাডস কাস্টমার আইডি, এইটা কিন্তু ক্লায়েন্টের একটা প্রবলেম। ক্লায়েন্ট আপনাকে বলতেছেন যে আমি তো আমার কাস্টমার আইডি খুঁজে পাইতেছি না, এটা কিভাবে করবো। এখানে আপনাকে যেটা বলতে হবে, ইয়েস you can find your account in upper right corner on Google Ads after logging in. There will a 10 digit number. এইভাবে ক্লায়েন্টকে দেখাই দিতে হবে। আপনি সার্চ দেন Google Ads দিলেন, দেওয়ার পর এখানে Google Ads ড্যাশবোর্ডে যান, সাইন ইন করেন, দেন ক্লায়েন্টকে বলতে হবে যে ইয়েস definitely I will help you. And if you are not find your Google Ads customer ID, then you will please click on your profile. Please click on your profile. Then here is your Google Ads 10 digit ID. Okay, Google Ads account 10 digit ID. And you please send your 10 digit ID. I will send you my manager account. Then you will if you accept my invitation, then I will work for your Google Ads account. Okay, মানে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি এই গুগল 10 ডিজিটের এই নাম্বারটা আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি আমাকে পাঠাও, আমি তোমাকে ইনভাইটেশন পাঠাচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করলে আমি তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাজ শুরু করতে পারবো। এখানে ক্লায়েন্টরা আপনাকে কোশ্চেন করতে পারে, সরি হয়ে গেল, আয় না রে ভাই, ডু ইউ ডিজাইন ইমেজ ফর ডিসপ্লে অ্যাডস, তুমি কি ডিসপ্লে অ্যাডের জন্য আমার ইয়ে করতে পারো, মানে ডিজাইন করে দিতে পারো। ইয়েস আই ডিজাইন স্ট্যাটিক অ্যান্ড অ্যানিমেটেড ব্যানার্স, এটা করতে পারি। অ্যান্ড এখানে 10 নম্বর যে কোশ্চেন, ইজ ইয়ার প্রাইসেস ইনক্লুডস অ্যাড বাজেট টু, মানে তোমার কি অ্যাড বাজেট, তোমার অ্যাড বাজেটের সাথে কি তোমার প্রাইসিংটা উল্লেখ থাকবে, মানে অ্যাড থাকবে। এখানে আপনাকে বলতে হবে নো, দিস গিগ প্রাইস ইজ অনলি সেট আপ দ্য ক্যাম্পেইন, ইউ হ্যাভ টু অ্যাড ইউর পেমেন্ট মেথড ইন রান অ্যাডস। তোমাকে আমার পেমেন্ট আলাদা, আমার সার্ভিস ফি আলাদা, তোমার যে গুগল অ্যাডস চালাবা তুমি সেটার জন্য তোমার ইয়েগুলা, তোমার যে পেমেন্ট মেথড সেগুলো আলাদা থাকবে। ডু ইউ ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ, তুমি কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারো। এখানে অনেস্টলি আপনাকে অ্যান্সার করতে হবে আই ডোন্ট ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ আর অ্যাসেট, বাট ইফ ইউ share your business information on all everything, then I will suggest a web developer. Then you will you will discuss the developer, then um, you will create your landing page. Okay, don't worry. Then এখানে আপনি একটু বলতে পারেন যে আমার শুধু ল্যান্ডিং পেজটা লাগবে তোমার, ওকে, এন্ড তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, তোমার মানে আমি কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি না, বাট আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট যারা করে তাদেরকে সাজেস্ট করতে পারি। এখানে ক্লায়েন্ট আপনাকে যে 12 নম্বর কোশ্চেনটা করতে পারে, হাউ টু এনশিওর দ্য বেস্ট কিওয়ার্ডস ফর মাই ক্যাম্পেইন। ওকে, এখন এখানে আপনি অ্যান্সার করবেন যে উই কুডেন্ট ইনডেপ্থ কিওয়ার্ড রিসার্চ ইউজিং দ্য ইন্ডাস্ট্রি লিডিং টুলস অ্যান্ড টেকনিক, উই আইডেন্টিফাই রিলেভেন্ট কিওয়ার্ডস উইথ হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশনস অ্যান্ড স্ট্রং ইন্টেন্ট টু ম্যাক্সিমাইজ দ্য ইনহ্যান্স অফ অ্যাট্রাক্টিং পোটেনশিয়াল কাস্টমার টু ইউর ওয়েবসাইট। ওকে, মানে কোন ক্যাম্পেইন, কোন কিওয়ার্ডটা আমার ক্যাম্পেইনের জন্য বেস্ট। এখানে আপনাকে যেটা করতে হবে, তার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা, তার ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা নেওয়ার পরে এখানে আপনি যাবেন টুলসে, যাবেন টুলস থেকে আপনি আপনাকে যেতে হবে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। তার প্ল্যানিং এ যাওয়ার পর তার ওয়েবসাইটটা এখানে ফেলবেন, ওয়েবসাইটটা ফেলার পরে এখান থেকে কোন কিওয়ার্ডগুলো আপনার জন্য বেস্ট এবং কোন কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো ভালো আপনি সেগুলো কিন্তু করতে পারেন। এখানে দুইটা মেথড আছে, একটা কিওয়ার্ড দিয়ে করতে পারেন যে ডগ ফুড দিলেন, ডগ ফুড যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে ডগ ফুড দিলেন, এইভাবে করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি শুধু ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইটটা নিয়ে আসবো, ওয়েবসাইটটা এখানে দিবেন, দিয়ে এই যে ইউজ দিস ইন্টার সাইট এটা দিয়ে যাবে না, ইউজ অনলি দিস পেজ এটা দিবেন, যে গেট রেজাল্টে দিলা এখানে কোন কিওয়ার্ড গুলো আপনার জন্য মানে উইনিং কিওয়ার্ড সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। অ্যান্ড ডু ইউ ওয়ার্ক উইথ ওয়েবসাইটস অর আদার ল্যাঙ্গুয়েজ,
ক্লায়েন্ট বলতেছে যে তুমি কি অন্য ল্যাঙ্গুয়েজে, অন্য ইংলিশ বাদে অন্য ল্যাঙ্গুয়েজে কি তুমি কাজ করেছো? এখানে আপনাকে বলতে হবে অ্যাপোলজিস বাট আই স্পেশালাইজ ইন ওয়ার্কিং উইথ ইংলিশ ইউজার্স এন্ড সেটিং ক্যাম্পেইন এক্সক্লুসিভলি ইন ইংলিশ। মানে ক্লায়েন্টকে বলতে হবে যে আসলে আমি ইংলিশ নিয়ে বেশি কাজ করি, বাট যদি তোমার ওয়েবসাইটটা ইংলিশে হয় তাহলে আমার জন্য সব থেকে বেটার হয়। কিন্তু এখানে বলা যাবে না তো আমি পারবো না, এটা বলা যাবে না কোনো সময়। ওই যে আমি আগে বললাম যে এখানে বলতে হবে যে ইয়েস, definitely I will help you, and if you share your business information and your others language document, then I will create a strategy for your ads campaign. Okay, and এখানে আপনারা করতে পারবেন কারণ আপনাদের এখানে অনেকগুলা ইংলিশ ট্রান্সলেটের মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন আদার ল্যাঙ্গুয়েজে। ক্লায়েন্টকে কোনো সময় বলা যাবে না যে আমি পারবো না। ডু ইউ প্রোভাইড এ গ্যারান্টি ফর লিডস অ্যান্ড কলস? তুমি কি আমাকে ইয়ে দিবা, লিডস এর গ্যারান্টি দিবা? কখনোই বলা যাবে না আই গ্যারান্টি, আমি তোমাকে লিডস এর গ্যারান্টি দিই কিংবা কলস এর গ্যারান্টি দিই। এখানে বলতে হবে আই গ্যারান্টি দ্যাটস ইউর অ্যাডস উইল বি শোন দ্য রিলেভেন্ট ট্রাফিক। আমি তোমার যে কাস্টমার তাদের কাছে তোমার একটা পৌঁছায় দেবো, এবং আমার কাছে হলো একটা পৌঁছায় দেওয়া। এবং কাস্টমার তোমার প্রোডাক্ট কিনবে কি কিনবে না এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, তোমার ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে, তোমার প্রোডাক্ট প্রাইসিং এর উপর ডিপেন্ড করে, তোমার মার্কেটে যে কম্পিটিশন আছে সেটার উপর ডিপেন্ড করে। বাট আমার কাজ হলো তোমার রাইট অডিয়েন্সের কাছে তোমার প্রোডাক্ট পৌঁছায় দেওয়া, এবং সেই পর্যন্ত আমার দায়িত্ব। কিন্তু আমি তোমার যে সেল লিডস অ্যান্ড সেলস যেন আসে সেটার জন্য আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। ওকে, এভাবে বলতে হবে। অ্যান্ড উইল আই রিসিভ রেগুলার রিপোর্টস অন মাই ক্যাম্পেইন পারফরমেন্স? এটা কিন্তু অনেক ফ্রিল্যান্সার এই ভুলটা করে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে না, পারফরমেন্সের রিপোর্ট দেয় না। এখানে কিন্তু অনেক ক্লায়েন্ট একবার কাজ দেয় আর কাজ দেয় না। ওকে, এখানে এখানে আপনাকে বলতে হবে অ্যাবসলিউটলি উই ডেলিভার কম্প্রিহেনসিভ অ্যান্ড রিপোর্টস আউটলাইনিং your campaign performance. This include essential metrics, valuable insights, and actionable recommendation to enhance result. Our reports are designed to keep you informed about the return on your investment and pinpoint opportunity. TUNITY opportunity. Okay. বলতে হবে যে আমি তোমাকে অবশ্যই রিপোর্ট দেবো, এবং তোমাকে আমি যে রিপোর্টটা দেবো সেখানে তুমি গুরুত্বপূর্ণ মেট্রিক্স গুলো দেখতে পারবা। তোমার যে তোমার কতটা কাস্টমার আসতেছে, তোমার কতটা কাস্টমার হইতেছে, তোমার কতটা কল আসতেছে, তোমার কতটা সেলস, তুমি সবকিছু এখান থেকে দেখতে পারবা। অ্যান্ড ক্যান টার্গেট স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়াস উইথ ম্যাটস? এখানে ডেফিনেটলি, আরে বারবার একই প্রবলেম হইতেছে এখানে। ক্যান ইউ টার্গেট স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়াস উইথ ম্যাটস? এখানে আপনাকে বলতে হবে ইয়েস, উই ক্যান প্রিসাইসলি টার্গেট স্পেসিফিক লোকেশনস, রিজিয়নস, কান্ট্রিজ অর ইভেন এ রেডিয়াস অ্যারাউন্ড ইওর বিজনেস টু এফেক্টিভলি রিচ ইওর আইডিয়াল অডিয়েন্স। হ্যাঁ, আমি অবশ্যই তোমার স্পেসিফিক লোকেশনের জন্য কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তোমার রিজিয়নের জন্য কাজ করতে পারবো, তোমার কান্ট্রিজের জন্য কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড 17 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ ওয়ার্ক উইথ অল টাইপস অফ বিজনেস? তুমি কি অল টাইপস অফ বিজনেসের জন্য কাজ করো? এখানে আপনাকে বলতে হবে আই ডোন্ট ওয়ার্ক উইথ ক্রিপ্টো, ক্রেডিট, রিপেয়ার, মোবাইল অ্যাপস। মানে যেগুলো গুগলে নিষিদ্ধ আছে সেগুলোর জন্য কাজ করা যাবে না, তাহলে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ডিজেবল হবে, আপনার রেপুটেশনও খারাপ হবে, ক্লায়েন্ট একটা মনে করেন নেগেটিভ ফিডব্যাক দিয়ে চলে যাবে। এজন্য ক্লায়েন্টের সাথে প্রথমে এই ডিসকাসগুলো করে নিতে হবে যে ভাই, গুগলের যেসব ভায়োলেশন পলিসিস আছে সেগুলোর জন্য আমি কাজ করি না। 17 নম্বর যে কোয়েশ্চেন আছে, হাউ উইল ইউ অ্যাক্সেস মাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট? তুমি কিভাবে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবে? এখানে খুব ক্লায়েন্টের সাথে দুইটা উপায়ে অ্যাক্সেস নেওয়া যায়। একটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইমেল অ্যাক্সেস পাঠাইতে পারে, এবং আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস পাঠাইতে পারেন। কিভাবে? এখানে বলতে হবে আই উইল সেন্ড এ রিকোয়েস্ট টু অ্যাক্সেস ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ইউজিং আইডি 10 ডিজিট কাস্টমার আইডি। আগেই দেখালাম 10 ডিজিট কাস্টমার আইডি। হিয়ার ইজ এ 10 ডিজিট কাস্টমার আইডি। এটার প্রোফাইলের উপর যখন ক্লিক করবেন, আপনি যে অ্যাড অ্যাকাউন্টে আছেন সেটা 10 ডিজিট কাস্টমার আইডি, এই 10 ডিজিট গুগল অ্যাডস আইডি আছে, এই যে আইডি 455 এটা। ওকে, অ্যান্ড থ্রু মাই ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমি তোমাকে পাঠাবো। ইউ জাস্ট নিড টু অ্যাপ্রুভ দ্য রিকোয়েস্ট, নো পাসওয়ার্ডস অর লগ ইন শেয়ারিং নিডেড। মানে তোমার কোনো পাসওয়ার্ড বা লগ ইন, পাসওয়ার্ড বা ইউজার আইডি শেয়ার করার দরকার নাই। এগুলো কিন্তু ক্লায়েন্টের কাছে খুব ট্রাস্টেবল তৈরি হবে। ওকে, এইভাবে বলতে হবে। ইজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইনক্লুড ইন ইওর গিগ প্রাইস? তোমার যে ক্লায়েন্ট আপনাকে কোয়েশ্চেন করছে যে তোমার যে বাজেট সেটা কি আমার ইয়ের সাথে, আমার হচ্ছে এই যে গিগ প্রাইস এবং গুগল অ্যাডস এর যে বাজেট সেটা কি হবে এক থাকবে? এখানে আপনাকে বলতে হবে নো, দিস গিগ প্রাইস অনলি কনভার্টস মাই service for setting up and managing your Google Ads campaign. The ad spend is paid separately and directly to Google. Okay. এখানে বলতে হবে যে না, আমার গিগ প্রাইসটা সম্পূর্ণ আলাদা এবং তোমার গুগল অ্যাডস এর বাজেট আলাদা। তুমি তুমি যেটা তোমার গুগল অ্যাডস যেটা আমি চালাবো সেটা তুমি গুগলকে পে করবে, এবং আমার যেটা বাজেট সার্ভিস সেটা তুমি আমাকে পে করবে।
হাউ মাচ শুড আই স্পেন্ড অন গুগল অ্যাডস। ক্লায়েন্ট কিন্তু একটা দুর্দান্ত কোয়েশ্চেন করছে, হাউ মাচ শুড আই স্পেন্ড অন গুগল অ্যাডস। এখানে ক্লায়েন্ট বলতে হবে ইউ বাজেট ডিপেন্ডস অন এর ইন্ডাস্ট্রি কম্পিটিশন অ্যান্ড গোল। বলছে কত টাকা আমার এই গুগল অ্যাডসে ইয়ে করা উচিত, স্পেন্ড করা উচিত। ইওর বাজেট ডিপেন্ডস অন ইওর ইন্ডাস্ট্রি কম্পিটিশনস অ্যান্ড গোল। বলতে হবে তোমার বাজেট নির্ভর করে তোমার ইন্ডাস্ট্রি, তোমার কম্পিটিশন এবং তোমার গোলসের উপর। আই ক্যান সাজেস্ট এ ডেইলি অর মান্থলি বাজেট বেসড অন ইওর নিশ অ্যান্ড এক্সপেক্টেড কস্ট পার ক্লিক। তোমার সিটিসি দেখে আমি তোমাকে বলে দিতে পারি কত ডলার দিয়ে তোমার শুরু করা উচিত, কিন্তু ক্লায়েন্টকে সবসময় এটা বলতে হবে যে সবসময় কম থেকে শুরু করা উচিত। বেশি দিয়ে শুরু করলে গুগল কিন্তু ওইভাবেই অপটিমাইজ করবে আপনার এটা। ধরুন আপনার একটা রুফিং সার্ভিস বিজনেস, আপনি কি করলেন, আপনি $50 দিয়ে শুরু করলেন। এর পরবর্তীতে আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার তো বাজেট অনেক ওয়েস্ট হইতেছে, তুমি একটু কমায় আনার ট্রাই করো, আপনি কিন্তু কখনোই সেখানে $50 নিচে আনতে পারবেন না, আপনাকে $50 উপরে যাইতে হবে। কারণ গুগল কিন্তু বুঝে গেছে যে এই ক্লায়েন্ট $50 দিয়ে শুরু করছে, তার মানে $50 নিচের ক্লায়েন্ট না। সেক্ষেত্রে আপনি কি করতেন, আপনি যদি $20 দিয়ে শুরু করতেন অথবা $30 দিয়ে শুরু করতেন, তাহলে কিন্তু গুগলকে আপনি নেক্সট 14 দিন কিংবা নেক্সট 28 দিন পর আপনি কিন্তু 30 থেকে $40 যাইতে পারতেন, 40 থেকে $50 যাইতে পারতেন। এই বাজেটটা যখন সেট আপ করবেন তখন 10 থেকে 30%, মানে 10 to 30% এর ভিতরে বাজেটটা অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? ওকে, এই যে এইটার কোশ্চেনের অ্যান্সার হবে এমন। ওকে, and last question, do you set up conversion tracking? Yes, I will configure conversion tracking using our Google Tag Managers or Google to monitor the leads calls for or form submission। মানে আমি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমার যে তোমার যে গুগল অ্যাডসের কনভার্সন আইডি সেগুলো সবকিছু সেট আপ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি 20টা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। যদি আপনাদের এই কোশ্চেনগুলো দরকার হয় এবং আপনারা যদি শিখতে চান, তাহলে আহ, আমার যে ভিডিও কমেন্ট, এখানে আপনারা কমেন্ট করতে পারেন যে ইংলিশ কমিউনিকেশন, দেন আমি আপনাদেরকে এটা মানে এই শিটটা পাঠিয়ে দিব। তো ঠিক আছে, আপনারা যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।